হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আজ আলু দিয়ে ভুড়ি ভাজবো। চলুন দেখে আসি কিভাবে ভাজতে হয়। আমি 1.5 কেজি ভুড়ি নিয়েছি, হাফ কেজি আলু, টোটাল 2 কেজির জন্য আমি 150 গ্রাম তেল ব্যবহার করব। একটা ফ্রাই প্যানে 150 গ্রাম তেল ঢালে নিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, 5-6টা শুকনো মরিচ কুচি, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 3-4টে লবঙ্গ, 6-7টা এলাচের ফল, কয়েকটা দারুচিনি, 3-4টা তেজপাতা, 1 চামচ আদা বাটা। সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নেব, ভালো করে মেখে নেব। আমার আগের থেকে ভুড়ি পরিষ্কার করা, সিদ্ধ করা ঢালে দিয়ে ভালো করে সব উপকরণ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে হাত ধুতে যে পানিটুকুন লাগে আমি সেই পানিটুকুনি ব্যবহার করব, এক্সট্রা আর পানি দেবো না। নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ভালো করে নাড়াচাড়া দিয়ে কাটা আলু আমি ঢালে দেব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে আলু, ভুড়ি, মশলা একসঙ্গে মেখে যায়। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 5 মিনিট পর 6-7টা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভার আসার জন্য। নাড়তেই থাকবেন, যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ নাড়তে থাকবেন। ভালো করে নাড়লে ভুড়ি ভাজা ভালো হয়। ভালো করে না নাড়লে ভুড়ি গন্ধ করে। দেখুন আমার ভুড়ির পানি শুকিয়ে আসছে, ভুড়ি ভাজা হয়ে গেছে, সব পানি আমার শুকিয়ে আসছে, একটুও পানি নাই। সুন্দর ভুড়ি ভাজা হয়েছে, কত সুন্দর ভুড়ি ভাজা হয়েছে, একটুও পানি নেই, একটুও পানি নাই। আমার ভুড়ি ভাজা হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাঙ্কস।